নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি সবাই খুব ভালো আছেন। হযবরল রূপুর নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। দিনটা ছিল রবিবার, আর একটু রবিবার স্পেশাল মেনু না হলে ভালো লাগে না, তাই একটু নুডলস বানিয়ে নিচ্ছিলাম। এটা দিয়ে আমাদের আজকে টিফিন হবে, আর দিনটা এখান থেকেই শুরু করছি। আজকে বিশাল বড় লম্বা প্ল্যানিং আছে, সবটা দেখতে হলে কিন্তু আমার সাথে থাকতে হবে। আর এদিকে আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি। দুপুরে একদম সিম্পল মেনু হবে, কারণ বাজারপাতি তেমন কিছু ছিল না। বাজার করা তো কালকে আর সবজি বাজারটা করা হয়নি, তো আজকে ওই ডিম ছিল, একটু ডিম আলু আর একটু সোয়াবিন দিয়ে একদম মাখা মাখা একটা তরকারি করে নেব, ডাল আর ভাত, একদম সিম্পল আজকের মেনু। কারণ আজকে একটা কি বলবো, আজকে অনেকগুলো জায়গায় যাওয়ার আছে, তো সবটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর এমন একটা জায়গায় আজকে যাওয়ার প্ল্যানিং আছে যেটা দেখলে তোমাদের মন প্রাণ সব একদম শান্ত হয়ে যাবে, আর মানে খুব ভেতর থেকে একটা শান্তি অনুভব করতে পারবে। তো তাড়াতাড়ি চলো রান্নাটা সেরে ফেলি। এই যে ফোড়ন দিয়ে দিয়েছি, তারপরে এই মশলাপাতি এইটার কি শেয়ার করব। যদিও অবশ্য আমি এই ডিম সোয়াবিন আলু এই তিনটে দিয়ে কখনো একসাথে রান্না করিনি, আজকেই প্রথম ট্রাই করছি, জানি না কেমন খেতে হবে, তাই ঝোল রাখবো না, একদম মাখা মাখা একটা গ্রেভি টাইপের করে নেব। ডালটার সাথে আছে, আমি তো শুকনো শুকনো খেতেই ভালোবাসি, আর ওর যেহেতু ডাল করলাম তো ওরও খেতে কোনো সমস্যা হবে না। আর আমার এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে, মেনু তো আগেই জানিয়ে দিয়েছি তোমাদের। আর আজকে লাঞ্চটা একটু তাড়াতাড়ি করছি, এত তাড়াতাড়ি জেনারেলি আমরা লাঞ্চ করি না, তখন ঘড়িতে প্রায় ওই 1:30 কি 2:45 মতন বাজে। লাঞ্চ করে বাসনপাতি সব মেজে একবারই বেরোবো। আর এই যে কথা বলতে বলতে আমরা বেরিয়েও গেছি, এখন যাচ্ছি আমরা আমাদের প্রথম ঠিকানায়। তো চলো তোমাদেরকে আমার সাথে নিয়ে যাচ্ছি। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো এটা কি নদী। হ্যাঁ, এটা গঙ্গা নদী। হরিদ্বারে সব দিকেই, মানে তুমি যেদিকেই তাকাবে না কেন সেদিকেই তুমি গঙ্গাকে দেখতে পারবে। এক আলাদা প্রশান্তি এনে দেয় মনে, এক অন্যরকম শান্তি। মানে যখন নদীর পাড়ে বসে থাকা যায়, আজকে আমি প্রথম এলাম, এসে যখন বসলাম বা ওই জলটাতে যখন একটু স্পর্শ করলাম, সে যে এক আলাদা অনুভূতি, সেটা কাছের থেকে না দেখলে সত্যিই বিশ্বাস করা যাবে না। তো আমাদের আজকে প্ল্যান ছিল যে একটু গঙ্গায় স্নান করব। অসম্ভব ঠান্ডা জল ছিল, কারণ ও বলছিল যে তুমি যদি এখন স্নান না করে নাও, এরপর তো শীতকাল, আর এখানে যেহেতু উত্তরাখণ্ড, তো বুঝতেই পারছো প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়ে, তো বলছো তুমি কিন্তু এরপরে আর স্নান করতে পারবে না। তো যদি এরকম হয় তাহলে চলো যেহেতু আজকে সানডে ছিল, একটু ছুটি ছিল ওর, তো বলছিল হলে কিন্তু আজকেই স্নান করে নাও, এরপরে কিন্তু আর করতে পারবে না। তো সেই মতন প্ল্যানিং করেই আমরা চলে গেছিলাম গঙ্গার পাড়ে। আর অসম্ভব জল ঠান্ডা ছিল, আর আমি খুব ভয় পাচ্ছিলাম, মানে এত স্রোত ছিল জলের। ওরা বলছিল যে একটা সিঁড়ি নামো, আবার বলছিল যে দেখো ভেসে যেও না, কিন্তু মানে সত্যি এত স্রোত ছিল নিচে, মানে তুমি দূর থেকে দেখে বুঝতে পারছো হয়তো যে খুব বেশি স্রোত নেই, খরস্রোত, মানে আস্তেই বইছে নদী, কিন্তু সত্যি বলছি ওপর থেকে যতটাই না মানে শান্ত লাগছে না, নিচ থেকে ঠিক ততটাই উত্তাল গঙ্গা। মানে আমি তো এত বড় হয়ে কখনো গঙ্গায় স্নান করিনি। আমি ছোটোবেলায় একবার এসেছিলাম হরিদ্বারে, তখন আমি ক্লাস নার্সারি কি এলকেজিতে পড়ি, আমার কিছুই মনে নেই, এটা আমার নেক্সট অভিজ্ঞতা। ও আমায় মানে 2 হাত দিয়ে ধরে রেখেছিল, সেই জন্য আমি মানে মোটামুটি শুধু কয়েকটা ডুব দিয়ে উঠে পড়েছি। আর ওকে বলেছিলাম যে তুমি কিন্তু বেশি দূর যেও না, কারণ ওকে তো আমি ধরে রাখতে পারবো না, ওকে বলছিলাম বেশি দূর যেও না। তো 3টা সিঁড়িতে দাঁড়িয়ে ডুব দিচ্ছিল, তো বলছিল দেখো তো আমি কি এখান থেকে ডুব দিতে পারি। তা তো ঠিকই, কিন্তু মানে আমার সত্যি খুব ভয় লাগছিল, এত সমুদ্রের জল উত্তাল। আমরা যে ঘাটে গেছিলাম সেই ঘাটে না তেমন একটা লোকজন কিছু ছিল না, মানে কতগুলো ছেলে স্নান করছিল ও পাশে, আর আমরা এ পাশে ছিলাম। খুব একটা ভিড় এই ঘাটটাতে হয় না, শ্মশান ঘাট বলে এটাকে। তো এই যে আমাদের স্নান টান দেখতেই পারছো, একদম ফাঁকা শুনশান যাকে বলে। আর আমাদের স্নান টান কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আবার এক জায়গায় যাওয়ার আছে, একটু ফ্রেশ হই আবার বেরিয়ে যাব। আর এই যে আমরা ফ্রেশ হই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। খোঁজ পেয়েছি আমরা এখানে আমাদের বাড়ি থেকে একটু দূর,
ওই ধরো বাইকে আধা ঘন্টা না, তার থেকে একটু কম সময় লাগে। সেক্টর 4 বলে একটা জায়গা আছে, সেখানে হলো হাট বসে। তো আমি তো সবজিপাতি কিনতেই হতো, না হলে রাত্রে আমি কি রান্না করতাম জানি না। সেই জন্যই সেই কথা মতনই চলে গেছিলাম একটা হাটে। আর সেই হাটে নাকি মাছ মাংস সব পাওয়া যায়। তো যেহেতু অনেক দিন থেকে খাওয়াও হয় না মাছ মাংস, সেটার জন্যই সেই লোভেই আরও যাওয়া। যেহেতু বাঙালি, বুঝতেই পারছো নিরামিষটা একদমই চলে না। আর এখানকার যেহেতু নন বেঙ্গলি, বেশিরভাগ ক্ষেত্রেই ওদের নিরামিষটা চলে। তার মধ্যে যেহেতু নবরাত্রি চলছে 9 দিন, মানে আমাদের লোকাল যে এরিয়া, সেই এরিয়ায় মাছ মাংস ডিম কিচ্ছু পাওয়া যাবে না। তবে এই হাটটা আমার খুব পছন্দ হয়েছে, সব কিছু হাটে অ্যাভেলেবেল ছিল। তো দেখো তোমরা, আমিও হাটটা ঘুরে দেখি আর তোমাদেরকেও হাটটা ঘুরে দেখাচ্ছি। দেখছিলাম জানো তো, কত সুন্দর সুন্দর মানে এরকম ফেরি করে করে চুড়ি বিক্রি হচ্ছে। আসলে যেহেতু নবরাত্রি সবাই চুড়ি মানে সাজগোজ তো এখানে করেই, তো সেই জন্য প্রচুর চুড়ির দোকান ছিল আজকে। আর এই টেডি বিয়ার একটা দোকান খুঁজে পেয়েছিলাম। আমি তো টেডি বিয়ার খুব পছন্দ করি, আমার ব্লগ দেখতে থাকলেই তোমরা বুঝতে পারবে যে আমার টেডি বিয়ারের কত পরিমাণ শখ। তো ওকে বলছিলাম যে এই যে দাঁড়ানো পুতুলগুলো দাম করতে, তো সেই পুতুলটায় দাম করছিল 350 টাকা চাচ্ছিল। তো বলছে যে দাম বেশি, মানে ঠিক আমাদের মানে দামে দুজনের অ্যাডজাস্ট হয়নি, তাই বলো নেক্সট টাইম তোমাকে কিনে দেবো। আর এরকম প্রচুর সেল দিচ্ছিল। আর আমার একটা জিনিসই ভালো লাগছিল যে শুধু ভিড় যে তা বলবো না, মানে লোকজন প্রচুর পরিমাণে হাট থেকে জিনিস কিনছিল, এটা আমার সব থেকে বেশি ভালো লাগছিল। যে যারা ধরো হাট দেয় মানে বসায়, তাদেরও একটা সুবিধা, যারা আমরা কিনতে সে তাদেরও একটা সুবিধা যে সব কিছু আমরা এক জায়গার থেকে পেয়ে যাই। আর ওই মাটির জিনিসগুলো দেখলে এত সুন্দর লাগছিল, ওগুলোর ওপর না কলকা করা ছিল। আমি যদি নেক্সট কখনো আবার যাই তোমাদের সাথে সবটা আরও সুন্দর করে শেয়ার করব। আর দেখো মানে কত ভ্যারাইটিস দোকান। আমার মানে চোখে থাকা হাট বলতে গেলে ওই হ্যামিল্টন, আমার জেঠুর যে বাড়ি সেদিন দেখিয়েছিলাম তোমাদের, ওই হ্যামিল্টনে আমি হাট দেখেছি। আর আমার নেক্সট এত সুন্দর এত বড় হাট এই নেক্সট টাইম দেখা, মানে কি পাওয়া যাচ্ছিল না হাটে। তুমি দেখো সালোয়ারগুলো এত সুন্দর ছিল দেখতে। আর আবার দুটো টেডিবেয়ার দোকান পেয়ে গেছিলাম, কিন্তু এখানকার কালেকশন আমার অত বেশি ভালো লাগছিল না এই টেডিবেয়ারের দোকানটার। আর মানে শুনেছি এখানটাই নাকি ওই মাছ মাংসের দোকানটা বসে, কিন্তু আমরা যা আন্দাজ করতে পারলাম সেটা হলো যেহেতু নবরাত্রি চলছে সেই জন্য আজ মাছ মাংস কিচ্ছু বসেনি, মানে আমাদের আশায় টোটালি জল ঢেলে দিয়েছে। আর এই জেঠুটা এখানে বসছিল সমস্ত রকম সবজি নিয়ে, আলু পেঁয়াজ এই টুকটাক জিনিসগুলো কিনে নিয়েছিলাম। প্রচুর সবজি, মানে মান্ডি যাকে বলে, ভীষণ সুন্দর লাগছিল। আর এই যে এত বিশাল বড় একটা হাট, আমি নেক্সট টাইম যখন আসবো আবার তোমাদের সাথে আবার সবটা খুব সুন্দর করে শেয়ার করার চেষ্টা করব। এত বড় হাট আর এত ভ্যারাইটিস সবজি দেখে মনে হচ্ছিল যে আমি কোনটা ছেড়ে কোনটা নিই। এই করতে করতে অনেক বাজার করে ফেলেছি, এই 2 ব্যাগ ভর্তি শুধু সবজি নিয়ে এখন বাড়ি ফেরার পালা। বাড়ি গিয়ে দেখাচ্ছি কী কী সবজি আমরা নিয়েছি। তো এই যে বাড়ি চলে এসেছি, আর এই যে বেশ অনেক রকম সবজি নিয়েছি মোটামুটি, যাতে আমাদের বেশ কিছুটা দিন চলে যায়। উচ্ছে পটল, শাক নিয়েছিলাম 2 রকম শাক পেয়েছিলাম, লাউ নিয়েছি একটা, মানে অনেক দিন পর আমি এরকম আমাদের কোচবিহারের মতন বা আমাদের মানে বাংলার মতন এরকম গোল লাউ দেখতে পেলাম। আমাদের এই মানে চারপাশের ঠেলাগুলো যে দেখি সেখানে না বেশিরভাগ সব লম্বা লম্বা লাউ টাইপের দেখতে পাওয়া যায়, এরকম গোল পাওয়া যায় না, তাই দেখেই নিয়ে নিলাম। বেশ অনেকটা বাজার করে ফেলেছি। আর তারপরে যেহেতু আজকে আমাদের ইচ্ছে ছিল একটু, যেহেতু সানডে বুঝতেই পারছো, দুপুরবেলাও তেমন কিছু যে আহামরি ভালো খেয়েছি তা না, মানে অনেক রকম পদ হয়েছে তা না, ওই 2 পদ দিয়ে খেয়ে নিয়েছি। ইচ্ছে ছিল একটু মাংস খাওয়ার, তো সেই জন্যই ও খোঁজ পেয়েছিল যে বেশ দূরে আমাদের বাড়ির থেকে, মোটামুটি অনেকটাই দূরে, যে ওই দিকটা না আবার মানে মাংসের দোকানগুলো খোলা থাকে, মাছ মাংস সবগুলোই খোলা থাকে। তো সেই জন্য বলছো চলো আজকে মাংস খাবোই, আমরা মাংস নিয়ে আসি, সেই উদ্দেশ্যে আবার বেরিয়ে গেছিলাম মাংস আনতে। আর এই যে মাংস এনে ধুয়ে বেছে হলুদ লবণ মেখে এত রকম মানে মশলাপাতি তো তেমন কিছু দিই না, এই আদা রসুন যা একটু কুড়িয়ে নিয়েছিলাম আর একটু কেটে সেটে নিয়ে ব্যাস এখন তাড়াতাড়ি রান্না বসিয়ে দেবো, কারণ বেশ 9টার পার হয়ে গেছে, এখন রান্না না বসালে তাড়াতাড়ি খেতে পারবো না। আর সারাদিন এত পরিশ্রম হয়েছে না, খুব টায়ার্ড লাগছে। তো আলুটা আগে একটু ভেজে নিচ্ছিলাম। আর আজ যেহেতু বাড়িতে ছিল তো বলছিলাম যে আমাকে একটু ভিডিও করে দাও তুমি। আর এই যে এখন মাংস কষাচ্ছিলাম, তো সেই ভিডিওটাই ও একটু করে দিয়েছিল, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এখানে মাংস ফুটছে, আর আমি না একটু ধনেপাতা দিয়ে মাংস খেতে ভালোবাসি, তাই লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছিলাম। প্রায় মাংস আমাদের রেডি, এখনই খেতে বসে পড়বো। একটু স্যালাড কুচিয়ে নিয়েছি আর সাথে লেবুও ছিল, এখন ঝটাপট খেয়ে নেব।
খুব খিদে পেয়ে গেছে। তো কেমন লাগলো তোমাদের সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। এরকম সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন বাই, নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।